একদম চুপ, আওয়াজ করবে না, কথা বললে শেষ করে দেবো। আপনি কি চান? আমার ঘর ঢুকিয়েছেন কেন? পিছনে আমার পুলিশ লেগেছে, একদম চুপ। এই কে আছি? তাড়াতাড়ি দরজাটা খোল। পুলিশ চলে এসছে, ঘরে আসলেই বলবা আমি তোমার স্বামী। একদম ফাঁসানোর চেষ্টা করবে না। কি ব্যাপার? কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি দরজা খোল, নাহলে দরজা ভেঙে ঘরে ঢুকতে আমরা বাধ্য হবো। যাও দরজাটা খুলে দাও, আমি বিছানায় শুয়ে পড়ছি। কি ব্যাপার স্যার, আপনারা আমার বাড়িতে? কি ব্যাপার? দরজা খুলতে এত লেট হলো কেন? বাথরুমে ছিলাম তো সেজন্যে। কেন কিছু বলছেন? আচ্ছা ম্যাডাম, আপনার বাড়িতে কি কোনো লোক ঢুকেছে? কই, কেউ আসেনি তো। তাহলে আপনার বিছানায় শুয়ে আছে উনি কে? একটা মেয়ের বিছানাতে কে শুয়ে থাকতে পারে তার স্বামী ছাড়া? সরি ম্যাম, তাহলে ওটা আপনার স্বামী তাই তো? হ্যাঁ স্যার, আমার মনে আসামি বেশি দূর পালাতে পারেনি, এই বাড়ির আশেপাশে আছে। আমারও তাই মনে হচ্ছে। এই চলো সব। আপনাকে আমি অনুরোধ করে বলছি, পুলিশ চলে গেছে, এবার আপনি চলে যান। কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মানের বিরাট ক্ষতি হবে। আমি এখানে থাকতে আসিনি, ঠিক আছে চলে যাচ্ছি। বাইরে পুলিশ ঘোরাঘুরি করছে, যতক্ষণ ওরা না যাবে ততক্ষণ আমি বাইরে যেতে পারবো না। আপনি অপরাধী হয়ে আমার কেন বিপদে ফেলছেন? আপনি তাড়াতাড়ি চলে যান, নাহলে আমি বিশাল বিপদে পড়ে যাব। চুপ করো, বেশি কথা না। আমি যেটা বলেছি সেটাই হবে। আজ এখান থেকে বেরোনো যাবে না। তুমি খাটের উপরে শোবে, আমি নিচে শোবো। ম্যাডাম, তাড়াতাড়ি দরজাটা খোলেন। এই আবার পুলিশ এসছে, আমি এখানে শুছি, তুমি দরজাটা খুলে দাও গা। কি ব্যাপার স্যার, আবার আপনারা? ম্যাডাম, আপনার স্বামী কোথায়? ওই তো আমার স্বামী শুয়ে আছে। কি ব্যাপার, আপনারা কোথায় ঢুকছেন? দেখুন ম্যাডাম, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এই এক পাও লড়বি না, লড়লে গুলি করে দেবো। মুসলিমা, অ্যারেস্ট হন। কি ব্যাপার স্যার, আমার কেন অ্যারেস্ট করছেন? আপনার স্বামী স্মাগলার, তার সঙ্গ দেওয়ার জন্য আপনাকেও অ্যারেস্ট করছি। না না স্যার, ও আমার স্বামী না। চুপ, আবার মিথ্যে করে বলা। হাবিলদার, এটাকে থানায় নিয়ে চলো, দেখি এরা থানায় গিয়ে কত মিথ্যে করে বলতে পারে। স্যার, আপনি আমাকে ছেড়ে দেন। এই এলাকায় তোমার আবার অনেক মান সম্মান আছে, তার বিনিময়ে যদি টাকা লাগে তা আমি দিতে রাজি আছি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমরাও তো মানুষ, আমি আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারিনি। আপনি 50,000 টাকা দেন, আপনাদের দুজনাকেই ছেড়ে দেব। 50,000 টাকা? স্যার, কিছু কম দিলে হবে না? ঠিক আছে, থানায় চলেন, অনেক কমেই হয়ে যাবে। না না, আমি এক্ষুনি 50,000 টাকা দিচ্ছি, দয়া করে আপনি আমাকে থানায় নিয়ে যাবেন না। আজ তুই বইয়ের জন্য বেঁচে গেলি, সাবধানে চলাফেরা করবি। স্যার, এলেন টাকা। আপনার স্বামীকে ভালো করে বুঝাবেন, কারণ আমার মতো সৎ ইন্সপেক্টর না থাকলে আপনাদের স্বামী স্ত্রীকে সাহায্য জেনে ঘাড়ি টানতে হতো। এই চলো সব। কি রে শ্রাবণী, তোর আজ মন খারাপ লাগছে কেন? কই না তো। তুই আমাকে লুকাচ্ছিস? তুই আমার ছোটবেলাকার বান্ধবী, তোকে আমি দেখে বুঝতে পারি তোর মন খারাপ আছে কিনা। তুই ঠিকই ধরিসি, আমি খুব বিপদের মধ্যে আছি রে।
বিপদ মানে কি হয়েছে রে? তাহলে শোন। তুই আমার বিপদের কথা শুনে হাসতি। তুই তো প্রতিজ্ঞা করেছিলি জীবনে কোনোদিন বিয়ে করবি নি, আর আজ তুই এমন পরিস্থিতিতে পড়েছি, একটা অচেনা লোকে বিয়ে না করে স্বামী বলতে বাধ্য হয়েছি। ওইসব বাদ দে তো, এখন কি করবো তাই বল। কি আর করবি, ঘর থেকে 50,000 টাকাও গেল, তোর স্বামীরা হাত ছাড়াইলো, তুই এখন পুরোপুরি ফ্রি। ফ্রি তো হয়েছি, কিন্তু এসব কথা যদি আব্বু জানতে পারে না তাহলে খুব কষ্ট পাবে। লেলে এসব কথা কেউ জানবে না। ক্লাস শেষ হয়ে গেছে, চ বাড়ি যাই। কি ব্যাপার স্যার, আপনারা সবাই আমার বাড়িতে? না না, ভয় পাবেন না, আপনাদেরকে ধরতে আসেনি, আপনাদের সবাইকে বাঁচাতে এসেছি। মানে? আপনার স্বামী যাদের সঙ্গে স্মাগলিং এর কাজ করতো, কাজ ছেড়ে দেওয়ার কারণে তার পাগলের মনে খুঁজে বেড়াচ্ছে আপনার স্বামীকে মারার জন্য। তাই এসপি সাহেবের অর্ডার, আপনাদেরকে পাওয়া দিতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিনা কারণে কেউ বাইরে যাবেন না, প্রয়োজন হলে আমাকে বলবেন। তাও কতদিন পাহারা দেবেন? কোনো গ্যারান্টি নেই, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। এই চ, সব বাইরে চ। কি ব্যাপার অফিসার, আপনারা আমার বাড়িতে? ব্যাগ টাকলে হুড়মুড় করে ঢুকে পাচ্ছেন। কে আপনি? কি আপনি মানে? আমি হচ্ছে এই বাড়ির মালিক। ও, তার মানে শ্রাবণী আপনার মেয়ে? হ্যাঁ, কেন আমার মেয়ের কিছু হয়নি তো? না না, আপনার মেয়ের কিছু হয়নি, আপনার জামাই একটু সমস্যায় পড়েছে তো, তাই আমরা গার্ড দিচ্ছি। জামাই মানে? আমার মেয়ের তো বিয়েই হয়নি, তাহলে জামাই কোথা থেকে পাবো? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, তাহলেই সব জানতে পারবেন। শ্রাবণী, শ্রাবণী! কি ব্যাপার আব্বা, তুমি হঠাৎ করে চলে আসলে যে? ওসব ছাড়, বাড়ি এসে এসব কি শুনছি? অফিসার বলছে তুই নাকি বিয়ে করেছিস। কি হলো, চুপ করে আছিস যে? বিয়ে করলি, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আব্বা তুমি ঘরে এসো, আমি তোমাকে সব বুঝি বলছি। তোর কোনো কথা আমি শুনতে চাই না, এই বিয়ে আমি মানি না, কারণ তোর বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। হ্যাঁ, কই আমার সাথে জামাই কই? এই দেখো আব্বা, আমি চলে এসেছি। জানো বেটা, আমার মেয়েকে 4 বছর ধরে বিয়ের কথা বলছি, কিন্তু ও কোনো মতেই রাজি নয়। কিন্তু তুমি আমার মেয়ের মন জয় করেছো, আমি আজ খুব খুশি। আমি কালকেই তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো। আব্বা আগে আমার কথাটা তো শোনো। না রে মা, তোর কথা সব পরে শুনবো। ম্যানেজার, তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। কংগ্রেচুলেশন শ্রাবণী, শাদি মুবারক। একটা আসামির সাথে কি হয়েছে তবে শাদি মুবারক? এই তুই ওকে আসামি বলছিস কেন? ও তো খুব ভালো ছেলে, আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছি। কি, তোরা একসাথে পড়াশোনা করেছিস মানে? হ্যাঁ বোন, আমি সত্যি বলছি, একসঙ্গে পড়াশোনা করেছি। কি ব্যাপার, এই পুলিশগুলো খবর কেন মন্তব্য করেছে? আমার জীবনটা একবার তছনছ করে দিল। এই তুই পুলিশ কাকে বলছি? তুই যাকে বিয়ে করছিনি ওরা তোর বন্ধু। তুই কি বলছিস রে? ও ঠিকই বলছে, একটু আগে আমি বাইরে গিয়ে দেখে আসলো, ওরা সব এইসব আলোচনা করছিল। জানো ছোট লোক, আমাকে বয়লিকের মেয়ে দেখি বিয়ে করার প্ল্যান করছিলি। তোর যে কত লাখ লাখ টাকা দরকার থাকতো, তুই আমাকে বলতে পারতিস, তোকে আমি ভিক্ষে দিতাম। চুপ কর, তুই কাকে ভিক্ষা দাও বলছি? জানিস একে? আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রোহন চ্যাটার্জি। আব্বা তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
আমার সাথে এরকম চিটারি করলো কেন? ও যে কি কারণে চিটারি করলো তাহলে শোন। কেমন আছেন বিয়াই? শুধু বিয়ে বিয়ে করে ডেকেই গেলেন, কিন্তু মেয়েকে তো বিয়ের জন্য রাজি করাতে পারলেন না। জানেন তো বিয়াই, আমার খুব ইচ্ছা আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার, কিন্তু ও সেই একই জিদ ধরে বসে আছে, কোনো ছেলেকে বিয়ে করবে না। আঙ্কেল, আমি যদি মনে করি আপনার মেয়ে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তুমি সত্যি বলছো বাবা? পারবে আমার মেয়েকে বিয়ের জন্য রাজি করাতে? হ্যাঁ পারবো, কিন্তু আপনার একটু হেল্প লাগবে। কি হেল্প লাগবে বলো? তুমি যা বলবে আমি তাই শুনবো। শোনেন, তাহলে এই প্ল্যানটা তোমাদের ছিল আব্বা? হ্যাঁ, না হলে তুই বিয়ে করতে নাকি? আব্বা তুমিও না।